আমার মাকে বললো, মা তুই জোয়াকে বল আমার আব্বার নাম ধরে আগামীকাল সংসদে আসতে, আগামীকাল সংসদে আসতে বল, আমি ওকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাবো। আমার মা সেদিন ঘৃণা, আমার বাবার দেখলাম আমার মার দিকে তাকিয়ে আছেন। আরো 3 মিনিট বলুন। জি, আমার মার দিকে তাকিয়ে আছেন, আমার মার দিকে তাকিয়ে আছেন যে আমার মা কি উত্তর দেন। আমার মা উত্তর দিয়েছিলেন সেদিন খন্দকার মোস্তাককে যে আমি আপনাকে পরিষ্কারভাবে বলতে চাই, অনেকেই সেদিন এই পার্লামেন্টে এসে বঙ্গবন্ধুর রক্তের উপর পাড়া দিয়ে এসেছিলেন। আমার মা বলেছিলেন যে আমি পরিষ্কারভাবে আপনাকে বলতে চাই আমার স্বামী আপনার মন্ত্রিসভায় যাবে না, আর যদি চায় আমি প্রথমে চেষ্টা করব তাকে বাধা দেওয়ার, যদি বাধাতে কাজ না হয় আমি চেষ্টা করব তাকে হত্যা করার, আর যদি তাও না পারি আমি নিজে আত্মহত্যা করব, কিন্তু আমি তারপরেও আপনার সংসদে যেতে দিতে পারবো না। তখন উনি বলেছিলেন আমি আর জোহাকে বাঁচাতে পারলাম না। 5 মিনিটের মধ্যে আমাদের বাড়ির দরজা জানলা সব ভেঙে ফেলা হলো, আমার বাবাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো মাননীয় স্পিকার। এরপরে 3টি বছর একবেলা ভাত খেয়েছি, 2 বেলা খাই নাই। আমার মেজো ভাই সেলিম ওসমান ইন্টারমিডিয়েট ছাত্র শেখ জামাল ভাইয়ের বন্ধু ছিলেন। বড় ভাই নাসিম ওসমানের খোঁজ নেওয়ার জন্য এই বঙ্গবন্ধু হত্যাকারী কিসমত ডালিম আর বজলুল হুদারা ঢাকার থেকে গুলি করতে করতে তাকে নারায়ণগঞ্জ পর্যন্ত আসলো, এসে তাকে গ্রেফতার করে নিয়ে গেল। মাননীয় স্পিকার আপনি শুধু অবাক হবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারমিডিয়েট ঢাকা কলেজে একজন ইন্টারমিডিয়েট মেধাবী ছাত্রকে পা উঁচু করে মাথা নিচু করে এই রেডিও বাংলাদেশে ওই আপেল মাহমুদ গান গাচ্ছিল আর মদ খাচ্ছিল মাননীয় স্পিকার, আর মেজর ডালির হাত দিয়ে পিস্তলটা ঘুরিয়ে বলছিল এই হাত দিয়ে আব্বাকে মেরেছি, হাত দিয়ে আম্মাকে মেরেছি, মেরে আমার এই ভাইটার বুকের ভিতরে 46টা ছিদ্র করেছিল মাননীয় স্পিকার চুরুটের আগুন দিয়ে, 46টা ছিদ্র করেছিল। আমরা একবেলা ভাত খেতাম, একবেলা ভাত খেতাম না, 2 বেলা ভাত খেতাম না, 900 টাকার জন্য পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারি নাই। আমার মেজো ভাই সেলিম ওসমান ওই অবস্থায় আমার মা ওই খুনিদেরকে ফোন করেছিলেন, ফোন করে বলেছিলেন পরিষ্কারভাবে ওই কিসমতকে আর হুদাকে যে একজন মায়ের হুঙ্কার দেখে তারা ভয় পেয়েছিল, বলেছিলেন তোমরা আমার আরেকটা ছেলে আছে, তখন আমি ক্লাস 8-এ পড়ি, যে ওকেও নিয়ে যাও, ওকে নিয়ে যাও, কিন্তু মনে রাখবো আমার স্বামীও জেলে আছে, মেরে ফেলো, আমার ছেলেকেও মেরে ফেলো, কিন্তু আমার একটা ছেলে কিন্তু দেশের থেকে চলিয়ে গেছে, একটা ছেলে তোমাদের বংশ নির্বংশ করে দিবে, এই ভয়টা ওরা পেয়েছিল। বস্তা বন্ধ করে যেখানে সুন্দরবন হোটেল আছে সেইখানে আমার ভাইকে অর্ধমৃত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। এই তো আমাদের রাজনৈতিক জীবনের ইতিহাস। ওরা আবার গণতন্ত্রের কথা